আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমানের সাথে জুলুম মিশ্রিত হলে সে ক্ষমা পাবে না। সকল পাপগুলি জুলুম, কিন্তু শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সূরা লোকমান। এখন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের প্রধান পয়েন্ট হলো শিরক, জুলুম। এই পৃথিবীতে দেখেন কিভাবে জুলুম অত্যাচার চলছে। এটা আপনারা দেখলে, একটু জ্ঞান থাকলে, একটু যারা চিন্তা ভাবনা করেন তারা দেখবেন সারা পৃথিবীতে শুধু জুলুম আর জুলুম। যে যেখানে ক্ষমতা রাখে সে সেইখানে বসে ওই পরিমাণ জুলুম করে। একটা লেবার যার জুলুম করার ক্ষমতা নাই, সে হুক দিয়ে অন্তত মহাজনার মালগুলি ফাটাইয়া বস্তা ফাটাই মাল নষ্ট করে দেয়। এতটুকু জুলুম তার হাতে আছে, হুকের বাইরে ক্ষমতায় সেও এটা করবে। এই যে জুলুম, আল্লাহ সৃষ্টির উপরে জুলুম হবে, এই জুলুমের বিচার আল্লাহ করবেন। এই জুলুম থেকে আত্মরক্ষা করার জন্য আমাদের যে অনুশীলন করতে হবে সেটা হচ্ছে আমাদের ইবাদত। এই ইবাদতগুলি যারা করবে তাদের মধ্যে জুলুম করার প্রবণতা থাকবে না। আর ইবাদতগুলি যারা করবে না তারা জুলুম করবে, তাদের কিছুই মনে হবে না, জুলুমই করতে থাকবে শুধু। আল্লাহ তাআলা হাসর ময়দানে জুলুমের বিচার করবেন। ইবাদতে আল্লাহর কোনো উপকার হয় না, ইবাদতে আমাদের উপকার হবে। এই ইবাদতে আমাদের উপকার হবে, আল্লাহর উপকার হয় না। ইবাদত আল্লাহ আমাদের করতে বলছেন যাতে আমাদের একটা সুন্দর মন সৃষ্টি হয়। বেকালবেন সালিম, যে কথাটা আমি আগে বলে রেখেছি, রোগমুক্ত একটা হৃদয় নিয়ে আপনি যদি আল্লাহর কাছে হাজির হতে পারেন আপনি মুক্ত। ইয়ামা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, মাল এবং সন্তান সেদিন কোনো কাজে আসবে না। ইল্লামান আতাল্লাহ বেকালবেন সালিম, ব্যতীত সে যে আল্লাহর কাছে একটা রোগমুক্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে হাজির হতে পারে। এখন আমাদের হৃদয়ে রোগ আছে কি না এটা আমরা বলবো, বেশি তো বলা যাবে না। এই বিষয়টার উপরে কিছু কথা আমরা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে রোগমুক্ত, রোগটা কি 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 রোগ আছে? কোরআন পাক আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে ব্যাধি, রোগ। তো কি রোগ? সেই রোগটা আপনি কি জানেন? একটু অল্প বলেই বুঝতে পারবেন। পোলাও যদি সুন্দর করে পাক করা হয়, যাদের শরীর স্বাস্থ্য ভালো তারা ঘেরান পাইলেই মনে হয় যে আমি এক প্লেট কখন খাবো। আর যে চরম লুজ মোশন বা আমাশায় ভোগে সে যখন এই পোলাওর ঘেরান পায় তখন তার আসে বমি। তো পোলাও কিন্তু পোলাওর কোনো অপরাধ নাই। যে সুস্থ তার নাক সুরসুর করে খাওয়ার জন্য, আর যে অসুস্থ সে ওই পোলাওর ঘেরানে তার বমি আসে। তো এই যে রোগ আপনার আছে কি না, এই রোগ যদি আপনার না থাকে তো এই কোরআনের বাণী আপনার কাছে ওই রকম সুন্দর মনে হবে। যদি রোগ মুক্ত হন তাহলে এই বাণী আপনার কাছে খুব সুন্দর মনে হবে, আলেমুল আমাদের কথা আপনার কাছে পছন্দনীয় হবে। আর যদি আপনি রোগী হন তাহলে আপনার গান বাজনা জারি যাতে এইটা আপনার ভালো লাগবে। কোরআন শুনলে আপনি কানে আঙ্গুল দিয়ে পালাবেন। রোগ কাকে বলে? ফি কুলুবিহিম মারাদুন, আল্লাহ বলে ওদের অন্তরে ব্যাধি। এই ব্যাধিগুলো কি? এই ব্যাধি সম্পর্কে আল্লাহ রসুলের বিবরণ দিয়েছেন যে এই ফি কুলুবিহিম মারাদুন, এটা মুনাফেক সম্পর্কে আল্লাহ বলেছেন। তো এই মুনাফেকদের অন্তরে ব্যাধিটা কি? আল্লাহ রসুল বলেছেন আরবাউ মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা হাদা গাদারা ওয়া ইযা উতুমিনা খানা ওয়া ইযা খাসামা ফাজারা ওয়া ইন সাল্লা সামা জামা আন্নু মুসলিম। আল্লাহ রসুল বলেন 4টা স্বভাব যার মধ্যে থাকবে, 4টা চরিত্র যার মধ্যে পাওয়া যাবে, সে হবে খাঁটি মুনাফেক। খাঁটি মুনাফেক মানে তার মধ্যে ঈমান মোটেও নাই। আমার জীবনে আমি মঠবাড়িয়াতে যখন আমার মিষ্টি খাওয়ার বয়স ছিল, দোকানে বসছি মিষ্টি খাওয়ার জন্য। তো বলছে এই তোদের মিষ্টি ভেজাল আছে নাকি? না হুজুর ভেজাল নাই। বল কীরকম ভেজাল নাই, কেমন কথা বলো? হুজুর এই মিষ্টি একোস পাউডারের তৈরি, এর মধ্যে কোনো দুধের ছানা নাই, কাজে আমাদের মিষ্টিতে কোনো ভেজাল নাই। কি বলতে পারছেন? তাহলে খাঁটি মুনাফেক মানে তার মধ্যে একটুকু ঈমান নাই, এর নাম হলো খাঁটি মুনাফেক। একটুকু ঈমান নাই তার মধ্যে। সেই লোকটাকে
আল্লাহ রাসূলের 4টে স্বভাব যে ধারণ করে। কথার মধ্যে মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা সম্পর্কে আল্লাহ রাসূল যা বলেছেন আপনি শুনলে ঘাবড়ে যাবেন। আল্লাহ রাসূল বলেন মিথ্যা হলো শিরকের সমপর্যায়ের অপরাধ। সূরা হজের মধ্যে আল্লাহ বলেন ফাজতানিবু রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলা জুর। মূর্তির অপবিত্রতা থেকে তোমরা আত্মরক্ষা করো এবং মিথ্যা হতে আত্মরক্ষা করো। তো আল্লাহর রাসূল জুমার খুতবায় মেম্বারে এসে বলেছেন যে যেখানে একই আয়াতে আল্লাহ তাআলা শিরক বর্জন করতে বলেছেন এবং সাথে সাথে আল্লাহ তাআলা মিথ্যা বর্জন করতে বলেছেন, তার শিরক এবং মিথ্যাটা সমপর্যায়ের গুনাহ। সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ। মিথ্যা এবং শিরক সমপর্যায়ের গুনাহ। এই শিরক থেকে এখানে উলামায়ে কেরাম আছেন ফাজতানিবু রিজসা মিনাল আওসানে, এইখানে মেনটা অতিরিক্ত। যদি মেনটার আপনি অর্থ করেন তাহলে আপনি কতক মূর্তির অপবিত্রতা থেকে পবিত্র হওয়া বুঝাবে। এই জন্য এখানে মেন শব্দটা অতিরিক্ত। কোরআন সেরকম বহু জায়গায় আছে। এইরকম একটা জায়গা আছে যেখানে অধিকাংশ 99% আলেমরা ভুল করে, সেটা হলো ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র। এই যে মিনকুম, এখানে অধিকাংশ আলেমরা তর্জমা করেন তোমাদের মধ্যে একটা দল হবে যারা ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে। আচ্ছা, এরপরেই আছে কুনতুম খায়রা উম্মাতান উখরাজাত লিন-নাস। ওখানে তো মেন নাই, ওখানে সকল উম্মতকে বলা হয়েছে যে তোমরা কুনতুম খায়রা উম্মাতান, তোমরা উত্তম উম্মত। উখরাজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তো এটা হলো সূরা আলে ইমরানের 4 আর 11 এই কাছাকাছি দুইটা আয়াত। তো এটা একটু নাম্বারটা দেখবেন, আলে ইমরানের কাছাকাছি এই দুটো আয়াত। তো ওখানে ওয়াল তাকুম মিনকুম, এইখানে মেনটা অতিরিক্ত। যদি আপনি মেনের অর্থ করেন তাহলে তোমাদের মধ্যে এক দল, তাহলে আমাদের মধ্যে কোন দল আমর বিল মারুফ নেহি আনিল মুনকার করবে আর কারা বাদ যাবে সেটা বলেন। তা বাদ যাবে না। আল্লাহ রাসূল বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা প্রত্যেকেই রাখাল, প্রত্যেকেই তোমরা আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের আদেশ করবে। কোরআনে কোনো কন্ট্রাস্ট বা সাংঘর্ষিক কোনো আয়াত কোরআনে নাই। কাজে এই জন্য ওয়াল তাকুম মিনকুম, এখানে মেনটা বাদ, এখানে মেনের তর্জমা হবে না। তাহলে ওই দুইটা আয়াতের একই অর্থ হবে, কুনতুম খায়রা উম্মাতান আর ওয়াল তাকুম মিনকুম, দুইটা একই অর্থ হবে। এগুলো আলেমদের ব্যাপার, হয়তো আপনারা বুঝবেন না, আপনাদের কষ্ট হচ্ছে, আমি হালকা কথা বলবো। তো আল্লাহ রাসূল বলছেন রোগের কথা। তো রোগ হলো 4টা প্রধান রোগ। 1 নম্বর হলো মিথ্যা। 1 নম্বর হলো মিথ্যা, এটা শিরকের সমপর্যায়ের গুনাহ। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না কখনোই, এটা আল্লাহ বারবার কোরআন শরীফ কয়েকবার এটা আল্লাহ বলেছেন। মিথ্যা কথা বলা। 2 নম্বর হলো ওয়াদা খেলাপ করা। 3 নম্বর আমানতের খেয়ানত করা। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা আহাদা গাদারা ওয়া ইজা উতুমিনা খানা ওয়া ইজা খাসামা ফাজারা। তর্ক বিতর্ক করতে গেলে তার মধ্যে সে অশ্লীল ভাষা ব্যবহার করবে, ফাহিশা কালাম ব্যবহার করবে। আল্লাহ রাসূল বলেন এই 4টা স্বভাব যার মধ্যে আছে, সে যদি রোজা করে, নামাজ করে এবং নিজেকে মুসলমানভাবে ধারণা করে, কিন্তু সে মুমিন না। ওয়া ইন সাল্লা সামা জামা আন্না মুসলিম। তাহলে এখন দেখেন এই মিথ্যা, একে মানে সব অপরাধ করার জন্য মিথ্যাকে লাগবে। মিথ্যা ছাড়া কোনো অপরাধ করা যায় না। আপনি একটা খারাপ করছেন, জিজ্ঞাসা করেন না আমি করি নাই, এই মিথ্যা। আপনি আত্মসাৎ করবেন, মিথ্যা ব্যবহার করতে হবে। হ্যাঁ, আপনি খেয়ানত করবেন আমানতের, মিথ্যা ব্যবহার করতে হবে। কাজে মিথ্যাকে ব্যবহার না করে কোনো অপরাধ করা যায় না। এই জন্য মিথ্যা হলো পাপের মধ্যে সর্বশ্রেষ্ঠ অপরাধ হলো মিথ্যা। এইগুলি হলো রোগ। কাজে আপনি আপনাকে এই রোগ মুক্ত করে আল্লাহর কাছে যাবেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া বানুন, সেদিন মাল এবং সন্তান আপনার কোনো উপকারে আসবে না। পৃথিবীতে মানুষ যত পরিশ্রম করে, যত জুলুম অত্যাচার করে, যত লুটতরাজ করে, সব করে সন্তান এবং মাল। সেই জন্য আল্লাহ দুটাকে বলছেন যে দুটার পিছনে তোমরা পৃথিবীতে সবচাইতে বেশি মেহনত করো,
কিন্তু পরকালে তোমাদের এই দুইটা জিনিস কোনো উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তুমি যদি রোগমুক্ত অন্তর নিয়ে যদি আল্লাহর কাছে উপস্থিত হতে পারো, তুমি মুক্তি পাবে। তাহলে এগুলো হলো রোগ। আমানতের খেয়ানত, এটা বিরাট ব্যাপার। আমানত বলতে কি বোঝায়? এটা বিরাট ব্যাপার। এই রাষ্ট্রীয় সম্পদ, যারা রাষ্ট্রীয় ক্ষমতার মালিক, তাদের কাছে রাষ্ট্রীয় সম্পদ এটা আমানত। এই সম্পদের মালিক আমরা সকল জনগণ। দেশের গ্যাস বলেন, তৈল বলেন, মানে এক কথায় আপনার যে মানে খনিজ সম্পদ যতগুলি মিনারেলস আছে, এগুলি সব সম্পদের মালিক দেশের জন্য। এটা পাবলিক প্রপার্টি। কিন্তু এই সম্পদকে সঠিক বন্টন করা, তার প্রপার ইউটিলাইজেশন, তার সঠিক ব্যবহার, এটার জন্য একদল লোককে আমরা ক্ষমতায় বসাই যে আপনারা এটা করবেন। কিন্তু যারা ক্ষমতায় বসে তারা মনে করে যেগুলোর আমরা মালিক, আমরা যাই সেটাই করব। মালিক হন, প্রকৃত মালিকের কাছে যাবেন, তখন দেখবেন যে আপনি কত বড় চোর, কত বড় আসামি। এগুলি শুনলে আপনি অবাক হবেন। সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহুম ইয়াহমিলুন আওজারহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াজিরুন। আল্লাহ বলেন, অপরাধীরা হাসরের ময়দানে তাদের পাপের বোঝা পিঠে বহন করে নিয়ে আসবে। আমাই ইয়াগলুল ইয়াতে বেমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। যারা চুরি করবে, চোরা মাল কিয়ামতের দিন তারা মাথায় করে নিয়ে আসবে। গরু চোর, মাথায় থাকবে গরু, গরু মাথার ভ্যা করবে, এইভাবে হাসপাতাল সে উঠবে, সবাই দেখবে যে এটা গরু চোর। উট চোর, তার মাথায় উট নিয়ে আসে, মাথায় হাসের মাথায় উঠবে। ছাগল চোর, ছাগল মাথায় নিয়ে উঠবে। এইভাবে প্রত্যেকটা চোর চোরামাল মাথায় করে নিয়ে হাসের ময়দানে উঠবে। আল্লাহর কোরআনে কি কোনো সন্দেহ আছে? আমরা কোরআনের বাইরে কি একটা কথা বলছি? এই আল্লাহর কোরআন বলছে, আমাই ইয়াগলুল ইয়াতে বেমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। আর ওই আয়াতে আনামে ওখানে আল্লাহ বলেছেন, আহম ইয়াহমিলুন আওজারহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াজিরুন। তারা তাদের পিঠের উপরে তাদের পাপের বোঝাগুলি বহন করবে। এখন মনে করেন একজন রাস্তার কন্ট্রাক্টর, সে এখানে 100 ব্যারেল আলকাতরা চুরি করছে, কম দিয়েছে। তা হাসরের ময়দানে 100 ব্যারেল আলকাতরা পিঠে নিয়ে এসে উঠবে। যে 100 টন রস চুরি করছে, যে 1 লক্ষ ব্যাগ সিমেন্ট চুরি করছে, এই সবগুলি হাসরের ময়দানে তারা পিঠে করে নিয়ে উঠবে। আল্লাহর কোরআন বলছে। তাহলে আপনি কি মনে করেন গরু খাইলেই মুসলমান হয়, আর কোরবানির সময় দামিও গরু জবাই দিলে মুসলমান হয়? হ্যাঁ, কি ভয়ঙ্কর কথা আপনি বলেন। এখন আপনি মনে মনে ভাববেন যে একটা মানুষ তো 1 ব্যারেল আলকাতরাও কাঁধে লইতে পারে না, আপনি বললেন 1 লক্ষ ব্যারেল আলকাতরা কাঁধে নেবে কী করে? খুবই সোজা। আল্লাহ রসুলের ব্যাখ্যা দিয়েছেন যে জাহান্নামীদের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। তো উহুদ পাহাড়ের মতো যদি দাঁত হয়, তাহলে 32টা উহুদ পাহাড় ফিট করতে কত বড় মাথা সোয়াল লাগে বলেন? তাহলে শ্রীলঙ্কার মতো মাথা, ভারতবর্ষের মতো দেহ, গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের মতো তার জিহ্বা। এই রকম ভয়ঙ্কর দেহ নিয়ে হাসরের ময়দানে এই অপরাধীরা উঠবে এবং তাদের পিঠের উপরে লক্ষ লক্ষ আলকাতরার ব্যারেল, সিমেন্টের ব্যাগ, রডের বান্ডিল, এগুলো তাদের পিঠে থাকবে। আল্লাহর কোরআন বলছে। তাহলে কি ভয়ঙ্কর অবস্থাটা আপনি দেখেন। তাহলে আমরা কিভাবে আমরা মুসলমান নিজেদেরকে দাবি করছি সেটা বলেন। আল্লাহর কোরআনে একটা আয়াতকে অস্বীকার করলে সে কোনোদিন মুসলমান হতে পারে না, সে কাফের। আল্লাহর একটা আয়াতকে অস্বীকার করলে সে কাফের। তো এই জন্য এই বিষয়গুলি আপনারা, তাফসির হচ্ছে, এর মধ্যে আপনি কত কি জানতে পারবেন। তো আমি কালকে আপনাদেরকে কিছু কথা বলেছি, আবার আজকে কিছু কথা। এগুলির মধ্যে আপনার ইচ্ছা করলে আপনার জীবনের পথকে আপনি বেছে নিতে পারেন। আপনার জীবনের পথকে ইচ্ছা করলে আপনি বেছে নিতে পারেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন আলা যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন, উপদেশ গ্রহণ করার জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি। আছে কেউ উপদেশ গ্রহণকারী? আল্লাহ ডাকছেন, আছে কেউ উপদেশ গ্রহণকারী? কোরআনের মতো এত সহজভাবে আর কেউ আল্লাহ সমকক্ষ কথা বলতে পারে না। কি পারে বলেন? আমরা সারাদিন রাত যদি বলি তা আল্লাহর একটা কথা সমকক্ষ হয় না। আমরা অনেক সময় দেখি মোনাজাত করতে হুজুররা, হায় রে কত কথা বলছে,
কিন্তু কোরআন দিক তাকাই দেখেন, কোরআনে আল্লাহ সংক্ষেপে কি বলেছে এটা আমরা 1000 বছর চেষ্টা করে ওর একটা কথা বলতে পারবো না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই যে দোয়াটা, এতে কি কি আছে বলেন তো? দুনিয়ার সমস্ত কল্যাণ আল্লাহর কাছে চাওয়া হয়েছে, আখিরাতের সমস্ত কল্যাণ আল্লাহর কাছে দাবি করা হয়েছে। আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এরপরে বলা হয়েছে ওয়া কিনা আযাবান নার, আমাদেরকে আগুনের শাস্তি থেকে আপনি রক্ষা করুন। তো এই যে ছোট্ট একটা সেন্টেন্স দ্বারা যে দোয়া করলে যে কথাটা আপনি বলতে পারছেন, আমার মনে হয় 1000 দোয়ার বইতে যত দোয়া আছে এগুলো মিলিয়ে এটা সমকক্ষ হবে না, জিজ্ঞাসা করে আলেমদের কাছে। কিন্তু আপনারা বোঝেন না, কোরআনে যে বিষয়গুলি আছে সেখানে কোরআন থেকেই নেন, কোরআনে যে বিষয়গুলি নাই সেখানে আপনি হাদিস থেকে নেন। কিন্তু আপনি আগেই যদি হাদিস থেকে শুরু করেন তাহলে আপনি ভুল করবেন, সাংঘর্ষিক বিষয় হয়ে যাবে। কিন্তু এই জন্য এইসব বিষয়গুলা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন। আর আমরা এই কথা বলার জন্য বহু ওলামায়ে কেরাম আমাদের বিরোধিতা করে, কিন্তু করলে সেজন্য আমাদের কোনো আপত্তি নাই। আমরা আল্লাহর চাকরি করি, কাজে কে বিরোধিতা করলো আর কাকে খুশি বা অখুশি করা এ পরোয়া ইনশাল্লাহ আমাদের নাই। দোয়া করেন যেন না থাকে। তো সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদের কি বলছেন? মাল এবং আওলাদ মানুষ চুরি করে কার জন্য? সন্তানের জন্য। মাল এবং আওলাদ আল্লাহ বলেন তোমরা এটার জন্য এত পরিশ্রম করছো, কিন্তু পরকালে এটা তোমার কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে রোগমুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয় সে কামিয়াব হবে, জয়যুক্ত হবে। আপনার কি, আপনার সম্পদ কতখানি? আপনার হলো যা আপনি খাচ্ছেন, পরিধান করছেন, যা দান করছেন এটা হলো আপনার, আর যা জমা করছেন তা অপরের জন্য। আপনি যারা জমা করেন সেটা অপরের জন্য। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেন যে তোমরা নিজের মালের চেয়ে অপরের মাল বেশি ভালোবাসো। কি বলছেন? তোমরা নিজের মালের চেয়ে অপরের মালকে বেশি ভালোবাসো। সাহাবায়ে কেরাম বলেন এটা কি করে হয়? আমরা তো আমার মাল ভালোবাসি। আল্লাহ বলেন না, তোমরা অপরের মাল ভালোবাসো। তখন আল্লাহ বুঝিয়ে বললেন তোমার মাল কি? যা তুমি খাচ্ছ, যা তুমি পরিধান করছো, যা তুমি দান করছো এটা হলো তোমার, আর যা তুমি গুনে গুনে ব্যাংকে জমা করে রাখছো এটা তো অপরের, এটা তো অপরে এটা ভোগ করবে, তুমি তো এটা ভোগ করতে পারবে না। তো ওই সম্পদটাই তো তুমি ভালোবাসতেছো। ব্যাংকে টাকা রাইখা তুমি সুদ খাচ্ছ, জাহান্নামের খাবার খাচ্ছ, আর মূলধন রাইখে দিচ্ছ তোমার সন্তানের জন্য। কে ঠিক কিনা বলেন? যারা চাকুরিজীবী, আপনারা তো এটা গ্রামে এই অবস্থাটা কম আছে, কিন্তু শহরে শতকরা 90% মানে 90-95% লোক চাকরিজীবীরা সবাই টাকা জমা করিয়া ফিক্সড ডিপোজিট করিয়া মূল টাকা খরচ করে না, খায় না, ওই সুদ খায়, সুদ খাইয়া মরে, আর সন্তানের জন্য টাকা জমা রেখে যায়। সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ।